আসসালামু আলাইকুম। আমি তানভীর। আজকে আমরা কথা বলবো ট্রান্সমিশন মোড এবং টপোলজি নিয়ে। প্রথমে আমরা কথা বলবো ট্রান্সমিশন মোড নিয়ে। ট্রান্সমিশন মোড ৩ প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স এখানে তথ্য কেবল একই দিকে প্রবাহিত হয়, ফিরে আসার কোনো সুযোগ থাকে না। উদাহরণস্বরূপ আমরা রেডিও বা টেলিভিশন ব্রডকাস্ট বলতে পারি। কারণ রেডিওতে কিন্তু শুধুমাত্র কেন্দ্র থেকে রেডিওর দিকে ব্রডকাস্ট হয়, কিন্তু রেডিও থেকে আমরা কোনো ডেটা রেডিওর কেন্দ্রের দিকে পাঠাতে পারি না। এটি অনেকটা চিত্রের ওয়ান ওয়ে রোডের মতো। এখানে কেবল আমরা ডেটা সেন্ড বা ব্রডকাস্ট করতে পারি, কিন্তু আমরা ডেটা রিসিভ করতে পারি না। হাফ ডুপ্লেক্স এখানে তথ্য দুই দিকেই যেতে পারে, তবে একই সময়ে একদিক থেকে পাঠানো সম্ভব। উদাহরণস্বরূপ আমরা ওয়াকিটকি ইউএসবি 1 অথবা ইউএসবি 2 ডিভাইস আমরা বলতে পারি। ওয়াকিটকির ক্ষেত্রে আমরা যখন ভয়েস সেন্ড করি তখন আমরা ওভার বলি। একটা ভয়েস সেন্ড হওয়া শেষ না হলে আমরা আরেকটা ভয়েস রিসিভ করতে পারি না। একইভাবে ইউএসবি 2 এবং ইউএসবি 1 হাফ ডুপ্লেক্স টেকনোলজিতে কাজ করে। এখানে ডেটা রিড এবং রাইট একই সঙ্গে আমরা করতে পারি না। এটা অনেকটা সিঙ্গেল লেন রোডের মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি একই সময়ে একদিকে যাতায়াত করতে পারে, অর্থাৎ ডাটা সেন্ড রিসিভ একই সময়ে পসিবল না, কিন্তু ডাটা সেন্ড করার পর ডাটা রিসিভ করা পসিবল, অথবা ডাটা রিসিভ করার পর ডেটা সেন্ড করা পসিবল। ফুল ডুপ্লেক্স এখানে একই সময়ে উভয় দিকে প্রবাহিত হতে পারে, যা রিয়েল টাইম যোগাযোগ নিশ্চিত করে। উদাহরণস্বরূপ আমরা মোবাইল ফোন বলতে পারি অথবা আধুনিক যুগের রাউটার। মোবাইল ফোনে যখন আমরা ভয়েস কল বা ভিডিও কলে কথা বলি তখন কিন্তু ফুল ডুপ্লেক্সে ডেটা ট্রান্সমিট হয়, অথবা রাউটারে যখন আমরা কানেক্টেড থাকি তখন ডেটা সেন্ড এবং রিসিভ একই সময় চলতে থাকে। এটা অনেকটা ডাবল লেন রোডের মতো, একই সঙ্গে গাড়ি যেতে পারে এবং আসতে পারে। অতএব একই সঙ্গে আমরা ডেটা সেন্ড এবং রিসিভ সিমুলটেনিয়াসলি করতে পারি। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক টপোলজি হলো একটি নেটওয়ার্কের মধ্যে থাকা বিভিন্ন ডিভাইস কিভাবে সংযুক্ত থাকবে তার ভৌত এবং যৌক্তিক বিন্যাস। এটি মূলত নেটওয়ার্কের গঠন এবং সংযোগের ধরন নির্দেশ করে। টপোলজি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটি হচ্ছে লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজিতে ডিভাইসগুলো যেভাবে বাস্তবে সংযোগ থাকবে সেটা দেখানো হয়, আর লজিক্যাল টপোলজিতে ডাটা প্রবাহের পথ কিভাবে হয় এটি নির্ধারণ করা হয়ে থাকে। 5 ধরনের নেটওয়ার্ক টপোলজি রয়েছে: বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি অথবা হাইব্রিড টপোলজি। বাস টপোলজি এই টপোলজিতে সমস্ত ডিভাইস একটি একক কেবল দ্বারা সংযুক্ত থাকে। উদাহরণস্বরূপ আমরা একটি পুরনো অফিসের নেটওয়ার্ক যেখানে একটি প্রধান তারের মাধ্যমে একাধিক কম্পিউটার সংযুক্ত আছে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল তারের সাথে অনেকগুলো ডিভাইস সংযুক্ত আছে। এই টোপোলজিতে প্রবলেম হচ্ছে যদি ব্যাকবোন তারটি কাটা পড়ে তাহলে পরবর্তী সকল ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই টোপোলজিতে কোনো রিডান্ডেন্ট সংযোগ নেই। স্টার টোপোলজি এতে সমস্ত ডিভাইস একটি কেন্দ্রীয় নোডের সাথে সংযুক্ত থাকে। উদাহরণস্বরূপ আমরা একটি আধুনিক অফিস ও বাসার ওয়াইফাই নেটওয়ার্ক যেখানে রাউটারের সাথে একাধিক ডিভাইস সংযুক্ত থাকে কল্পনা করতে পারি। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্ট্রাল হাব বা সুইচের চারপাশে মাল্টিপল ডিভাইস সংযুক্ত আছে। এটি একটি স্টার টপোলজির উদাহরণ। এই টপোলজির সুবিধা হচ্ছে যদি একটি সিঙ্গেল সংযোগ কাটা পড়ে তাহলে অন্যান্য ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন হয় না, শুধুমাত্র যেই সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে সেই ডিভাইসটি শুধুমাত্র সংযোগহীন হয়ে পড়ে। মেশ টপোলজি এখানে প্রতিটি ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, ফলে একাধিক পথ বিদ্যমান থাকে। বড় কোম্পানির সার্ভার নেটওয়ার্ক যেখানে প্রতিটি সার্ভার অন্য সার্ভারের সাথে সংযুক্ত থাকে, এটি হচ্ছে একটি মেশ টপোলজির উদাহরণ। চিত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি নোডের সাথে প্রত্যেকটি ডিভাইস ইন্টারকানেক্টেড, এবং এখান থেকে যদি একটি তার কাটা পড়ে অন্য একটি তারের মাধ্যমে আমরা এখানে পৌঁছাতে পারি। অতএব এখানে রিডান্ডেন্ট সংযোগ রয়েছে। হাইব্রিড টপোলজি এটি একাধিক টপোলজির সংমিশ্রণ। উদাহরণস্বরূপ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক যেখানে লাইব্রেরিতে স্টার টপোলজি,
আর অ্যাডমিন অফিসে বাস টপোলজি ব্যবহার করা হয় এবং আরেকটি ডিপার্টমেন্টে রিং টপোলজি ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা মাল্টিপল টপোলজির কম্বিনেশন বা সংমিশ্রণ দেখতে পাচ্ছি। ট্রি টপোলজি হলো স্টার টপোলজি এবং বাস টপোলজির সংমিশ্রণ। এটি গাছের মতোই গঠন তৈরি করে, যেখানে একটি মূল নোড থাকে, অন্যান্য নোড শাখার মতো বিস্তৃত হয়। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে মূল ব্যাকবোন কেবল থাকে যা বিভিন্ন ব্রাঞ্চ বা সাবনেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি ব্রাঞ্চ স্টার টপোলজির মতো কাজ করে। সাধারণত বড় নেটওয়ার্কে এই টপোলজি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি সেন্ট্রাল সার্ভার সিস্টেমের সাথে বিস্তৃত আকারে 2টি স্টার টপোলজি রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি তানভীর। আসসালামু আলাইকুম।